Hello viewers, this is Amarjit. Welcome to my channel Education at Home by Amarjit. তো আজকের এই ভিডিওতে আমি ইংলিশ গ্রামারের একটি স্পেশাল টপিক নিয়ে আলোচনা করব এবং সেটি হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। দেখুন, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস নিয়ে অনেকেরই কনফিউশন আছে। তো আমি আশা রাখছি এই ভিডিওটি দেখার পর ট্রান্সফরমেশন এবং তার যে পরিবর্তন যেটা, ঠিক আছে, যেমন অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ, তারপর এক্সক্লেমেটরি, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, তার আর কোনো কনফিউশনই থাকবে না, এটা আমি গ্যারান্টি দিচ্ছি, ঠিক আছে। সো উইদাউট ওয়েস্টিং টাইম, লেটস বিগিন। তো প্রথমে আমরা কিভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ অর্থাৎ হাবাচক থেকে নাবাচকে কোনো সেন্টেন্সকে ট্রান্সফর্ম করা হয় তার কিছু এক্সাম্পল দেখব এবং অতি সহজ পদ্ধতিতে সেগুলো কিভাবে করা যায় সেগুলো আমরা বুঝে নেব। তো আমরা একটি এক্সাম্পলের মাধ্যমে দেখি। তো প্রথম, only he can do the work। তো এই সেন্টেন্সটি আপনাকে দেওয়া হয়েছে only he can do the work এবং বলা হয়েছে তাকে নেগেটিভ করার জন্য। তো আপনারা কিভাবে করবেন? খুবই সিম্পল। এটা হচ্ছে একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স, কারণ এটি হচ্ছে হাবাচক, এটার মধ্যে কিন্তু কোনো নেগেটিভ অর্থাৎ নো, নাইদার কিছুই নেই, ঠিক আছে। তো এই সেন্টেন্সকে নেগেটিভ করার একদম যেটা সিম্পল যেটা পদ্ধতি সেটা হচ্ছে অনলির জায়গাতে নান বাট, অনলির জায়গাতে আমরা NONE নান বাট ইউজ করব। তো একদম যেটা সোজা বা সহজ পদ্ধতি সেটা হচ্ছে যদি কোনো একটি সেন্টেন্সের মধ্যে অনলি থাকে তাহলে তাকে নেগেটিভে চেঞ্জ করার ফর্মুলা হচ্ছে অনলির জায়গাতে আমরা বসিয়ে দেব নান বাট, ঠিক আছে। তারপর নান বাট হি ক্যান, তারপর ডু দ্য ওয়ার্ক, যা আছে সব কিছু লিখে দেবো, শুধুমাত্র অনলির জায়গাতে নান বাট, ঠিক আছে। এখন আমরা দেখি নেক্সট। ধরুন আরও একটি সেন্টেন্স আপনাকে দেওয়া হলো he must do the work। তো এই সেন্টেন্সটি আপনাকে দেওয়া হলো হি মাস্ট ডু দ্য ওয়ার্ক এবং আপনাকে বলা হলো এটাকে নেগেটিভ করার জন্য। এটা হাবাচক আছে কারণ এই সেন্টেন্সের মধ্যে কোনো নাবাচক শব্দ যেমন নো, নেভার নেই। তো কিভাবে আপনি করবেন? খুবই সিম্পল। দেখুন, কোনো সেন্টেন্সের মধ্যে যদি মাস্ট থাকে, ঠিক আছে, তো তার পরিবর্তে আপনি শুধুমাত্র ক্যান নট বাট ইউজ করবেন এবং প্রথমে হি লাগিয়ে দিন, তারপর বাকি যা অংশ আছে সেগুলো লিখে দিন, ডু দ্য ওয়ার্ক, ঠিক আছে। তো যদি সেন্টেন্সের মধ্যে অনলি থাকে তাহলে আমাদের ইউজ করতে হবে নান বাট এবং যদি সেন্টেন্সের মধ্যে মাস্ট থাকে তাহলে তার পরিবর্তে আমাদের ইউজ করতে হবে ক্যান নট বাট, ঠিক আছে। অনলির পরিবর্তে নান বাট এবং মাস্টের পরিবর্তে ক্যান নট বাট। তো এই দুটি ফর্মুলা যদি পরীক্ষাতে আসে এই সিম্পল পদ্ধতিতে আপনারা সেটিকে অ্যাফার্মেটিভ থেকে অর্থাৎ হাবাচক থেকে নেগেটিভে আপনারা অতি সহজেই ট্রান্সফর্ম করতে পারবেন। তো এখন আমরা আরও একটি উদাহরণ দেখি, যেমন everybody can do the work। তো এই সেন্টেন্স এক্সামে আপনাকে দেওয়া হলো, কি দেওয়া হলো? এভরিবডি ক্যান ডু দ্য ওয়ার্ক এবং আপনাকে বলা হলো সেটাকে নেগেটিভ করার জন্য। তো কিভাবে করবেন? খুবই সিম্পল। যদি কোনো সেন্টেন্সের মধ্যে এভরিবডি থাকে এবং আপনাকে বলা হয় নেগেটিভ করার জন্য অর্থাৎ নাবাচক করার জন্য, তাহলে আপনাকে যেটা লিখতে হবে এভরিবডির পরিবর্তে দেয়ার ইজ নো বডি বাট। এটা আপনাকে অবশ্যই আপনাদের মনে রাখতে হবে যে এভরিবডি যদি থাকে তাহলে তার পরিবর্তে লিখতে হবে দেয়ার ইজ নোবডি বাট, তারপর যা আছে ক্যান ডু দ্য ওয়ার্ক লিখে দিন, ক্যান, তারপর ডু দ্য
ওয়ার, এই তো হয়ে গেল নেগেটিভ। ঠিক আছে, তার মানে সেন্টেন্সের মধ্যে যদি এভরিবডি থাকে তাহলে সেই সেন্টেন্সকে নেগেটিভে নেওয়ার ফর্মুলা এভরিবডির পরিবর্তে দেয়ার ইজ নোবডি বাট, তারপর যা আছে সেটা লিখে দেবেন। ঠিক আছে, তো এখন আমরা আরও একটি উদাহরণ দেখি। ধরুন আপনাকে এইভাবে সেন্টেন্স দেওয়া হয়েছে, এভরি ওয়ান ক্যান ডু দ্য ওয়ার্ক, এভরিওয়ান ক্যান ডু দ্য ওয়ার্ক। তো এই সেন্টেন্সটি দেখুন এভরিবডি এবং এখানে যে সেন্টেন্সটি দেওয়া হয়েছে সেটাতে শুধুমাত্র এভরিওয়ান দেওয়া হয়েছে। তাহলে এটাকে আমরা কিভাবে নেগেটিভে অর্থাৎ নাবাচকে আমরা ট্রান্সফর্ম করব? খুবই ইজি। যদি সেন্টেন্সের মধ্যে এভরিওয়ান থাকে তাহলে লিখতে হবে দেয়ার ইজ নান বাট, দেয়ার ইজ নান বাট, তারপর যা আছে লিখে দিন, ক্যান, তারপর ডু দ্য ওয়ার্ক, এই তো হয়ে গেল। তো সেন্টেন্সের মধ্যে যদি এভরিওয়ান থাকে তাহলে নেগেটিভ করার ফর্মুলা দেয়ার ইজ নান বাট। ক্লিয়ার? এভরিবডি দেয়ার ইজ নোবডি বাট, আর এভরিওয়ান দেয়ার ইজ নান বাট। তো এই ফর্মুলাগুলো যদি আপনারা অনুসরণ করেন তাহলে অতি সহজেই যে কোনো সেন্টেন্সকে হাবাচক অর্থাৎ অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে নিতে পারেন। তো আরও একটি উদাহরণের মাধ্যমে আমরা দেখি। ধরুন আপনাকে একটি সেন্টেন্স দেওয়া হলো, হি ইজ টু উইক টু ওয়াক। এই সেন্টেন্সটি আপনাকে দেওয়া হলো, হি ইজ টু উইক টু ওয়াক, এবং আপনাকে বলা হলো নেগেটিভ করার জন্য। তো আপনি কিভাবে করবেন নেগেটিভ? ভেরি সিম্পল। এই ধরনের সেন্টেন্স যদি পরীক্ষাতে আসে, এবং এই সেন্টেন্সগুলো কিন্তু সবসময় পরীক্ষাতে আসে, ভেরি সিম্পল। প্রথম হির জায়গাতে হি লিখুন, হি, ইজের জায়গাতে ইজ লিখুন, এজেন্ট টু, তার পরিবর্তে আপনাকে লিখতে হবে স, এটা যাতে মনে থাকে। ঠিক আছে, হি ইজ স, তারপর উইকের জায়গাতে এখানে যা থাকবে লিখে দিন, WEAK, হি ইজ স উইক, তারপরে যে টু সেখানে আপনাকে ব্যবহার করতে হবে দ্যাট, THAT। তো দেখুন হি ইজ স উইক দ্যাট, তারপর কি করতে হবে, দ্যাট এর পরে কিন্তু আরেকটা জিনিস, সেটা হচ্ছে এখানে যে সাবজেক্ট যেটা দিয়ে শুরু হবে। ঠিক আছে, যদি হি দিয়ে শুরু হয় তাহলে হি, দিয়ে শুরু হলে দে, তারপর কোনো পুরুষের নাম থাকলে এখানে লিখতে হবে হি, এবং যদি কোনো মহিলার নাম থাকে তাহলে লিখতে হবে শি। তো এখানে যেহেতু হি আছে আমরা আবার হি লিখলাম, হি ইজ স উইক দ্যাট হি, তারপর লিখতে হবে ক্যান নট, তারপর লাস্টে যে ওয়ার্ডটি থাকবে সেটা ওয়াক। ক্লিয়ার? তো দেখুন ভেরি সিম্পল। যদি এইভাবে থাকে হি ইজ টু উইক টু ওয়াক, কীভাবে লিখবেন? হি ইজ প্রথম টু এর জায়গায় স, হি ইজ স, তারপর উইকের জায়গায় উইক, সো উইক, তারপর দ্যাট। ঠিক আছে, পরের টুর জায়গাতে বসবে দ্যাট, তারপর আবার সাবজেক্ট, এখানে হি ছিল, হি লিখলাম। ঠিক আছে, হি, তারপরে যেটা আপনাকে অ্যাড করতে হবে সেটা হলো ক্যান নট এবং ওয়াক। তো এই হচ্ছে আরও একটি ফর্মুলা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার। তো এখন যদি পাস্ট টেন্স থাকে তাহলে কি হবে? এই সেন্টেন্সটি প্রেজেন্ট টেন্স, কারণ এখানে ইজ আছে। ঠিক আছে, কিন্তু যদি এখানে ওয়াজ থাকে তাহলে কি করতে হবে? ওয়াজ থাকলে এখানে ওয়াজ লিখতে হবে। ঠিক আছে, যে জায়গাতে ওয়াজ থাকবে এখানে ওয়াজ লিখবেন, আর ক্যান নটের জায়গাতে তখন লিখতে হবে কুড নট। খুবই ইজি। ঠিক আছে, প্রেজেন্ট টেন্স যদি থাকে তাহলে ক্যান নট, আর যদি পাস্ট টেন্স থাকে তাহলে সেটা হবে কুড নট। তো এইভাবে আপনারা অতি সহজেই হাবাচক অর্থাৎ অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে কোনো সেন্টেন্সকে ট্রান্সফর্ম করতে পারেন। তো এখন আরও একটি এক্সাম্পলের মাধ্যমে দেখি। যেমন ধরুন শি ওয়াজ টু ফ্যাট টু জাম্প, তার মানে সে এত ফ্যাট বা ফ্যাটি যে সে জাম্প দিতে পারে না। তো এই সেন্টেন্সটিকে যদি আমরা নেগেটিভে করি তাহলে কি হবে? সুজা, খুবই সিম্পল। শির জায়গাতে শি লিখব, শি ওয়াজ
টুর জায়গাতে কি বসবে স, ফ্যাটের জায়গাতে ফ্যাট, পরের টুর জায়গাতে দ্যাট, ঠিক আছে। এবং যেহেতু সাবজেক্ট শি, এখানে আবার শি বসবে শি। তারপর কি বসবে, যেহেতু ওয়াজ তাই আমাদের লিখতে হবে কুড নট, যদি ইজ থাকতো তাহলে ক্যান নট, তো লিখি কুড নট, তারপর জাম্প, এই তো হয়ে গেল, ঠিক আছে। তো শি ওয়াজ সো ফ্যাট দ্যাট শি কুড নট জাম্প, এই তো হয়ে গেল। তো এখন যা দাঁড়ালো, যদি সেন্টেন্সের মধ্যে অনলি থাকে, ঠিক আছে, তাহলে নান বাট, ঠিক আছে। তারপর যদি মাস্ট থাকে তার পরিবর্তে ক্যান নট, বাট। তারপর যদি এভরিবডি থাকে তাহলে লিখতে হবে দেয়ার ইজ নো বডি বাট। তারপর এভরিওয়ান যদি থাকে, এভরিওয়ান লিখতে হবে দেয়ার ইজ নান বাট। এবং যদি এই ফর্মুলাতে থাকে তাহলে এইভাবে করতে হবে। তো এই ফর্মুলাগুলো ফলো করে আপনারা অতি সহজেই অ্যাফার্মেটিভ অর্থাৎ হাবাচক থেকে নাবাচকে করতে পারেন। এখন আমরা আরও কিছু এক্সাম্পলের মাধ্যমে দেখি। ধরুন পরীক্ষাতে আপনাকে দেওয়া হয়েছে এই এক্সাম্পলগুলো, যেমন এভরি ম্যান মেক্স মিস্টেক, তারপর এভরি মাদার লাভস হার চাইল্ড। এবং এই সেন্টেন্সগুলো দিয়ে আপনাকে বলা হয়েছে যে আপনি এটাকে নেগেটিভে করুন। তো কি করবেন, কারণ আগে যে ফর্মুলাগুলো আমি বলেছি তার সঙ্গে কিন্তু তার মিল খায় না, কিছু পার্থক্য আছে। তো এই ধরনের সেন্টেন্স কীভাবে করবেন, খুবই ইজি। এই ধরনের সেন্টেন্স ধরুন যখন এভরি থাকবে, ঠিক আছে, আগে বলেছিলাম যেমন এভরি বডি এভরি ওয়ান, কিন্তু এখানে তা নয়, এখানে এভরি ম্যান তারপর এভরি মাদার। তো কী করবেন, এভরির জায়গাতে আপনাকে লিখতে হবে দেয়ার ইজ নো, ঠিক আছে। এভরির জায়গাতে আপনাকে লিখতে হবে দেয়ার ইজ নো। তো এখানেও আমরা লিখি দেয়ার ইজ নো, ঠিক আছে। তো এভরির জায়গাতে আমরা লিখব দেয়ার ইজ নো। তারপর কি, এই সেন্টেন্সে ম্যান আছে, ম্যান লিখব দেয়ার ইজ নো ম্যান বাট। তারপর মেক্স মিস্টেক, এই তো হয়ে গেল, ঠিক আছে। দেয়ার ইজ নো ম্যান বাট মেক্স মিস্টেক। তারপর এভরি মাদার লাভস হার চাইল্ড, দেয়ার ইজ নো, তারপর বসবে মাদার, তারপর বসবে বাট, তারপর লাভস হার চাইল্ড, লাভস হার চাইল্ড। তো দেখা গেল এই ধরনের সেন্টেন্স যদি থাকে তাহলে আমাদের যে পরিবর্তন আসে সেটা হচ্ছে এভরির জায়গাতে আমাদের লিখতে হবে দেয়ার ইজ নো, তারপর সেন্টেন্সে যা থাকবে সেটা আমাদের এখানে লিখতে হবে, এবং নতুন যে ওয়ার্ডটি এখানে আমাদের অ্যাড করতে হবে সেটা হচ্ছে বাট, ঠিক আছে। তো এভাবে যদি শুধু এভরি থাকে তাহলে আমাদের লিখতে হবে দেয়ার ইজ নো, তারপর সেন্টেন্সের মধ্যে যে অংশ আছে সেটা, তারপর বাট, তারপর বাকি অংশ। এবং এই ফর্মুলা অনুসরণ করে আমরা সহজেই এভরি থাকলে আমরা অ্যাফার্মেটিভকে নেগেটিভে নিতে পারবো। ক্লিয়ার? তারপর আরও একটি এক্সাম্পল, যেমন আমরা লিখি রাম লাভস হিজ ব্রাদার্স। এবং বলা হলো নেগেটিভ করার জন্য, ঠিক আছে, রাম লাভস হিজ ব্রাদার। তো এই সেন্টেন্সকে আপনি কিভাবে নেগেটিভে ট্রান্সফর্ম করবেন? তো এই সেন্টেন্সে অনেকে কি করে, যেমন রাম লাভস হিজ ব্রাদার,
ব্রাদার্স। তো কী করে, রাম ডাজ নট হেট হিজ ব্রাদার্স, এভাবে লিখে রাম ডাজ নট হেট হিজ ব্রাদার্স। কিন্তু না, কোনো সেন্টেন্সের মধ্যে যদি লাভস থাকে এবং আপনাকে যদি বলা হয় নেগেটিভ করার জন্য, সেখানে কিন্তু আপনি হেট শব্দটি ইউজ করতে পারবেন না। তার কারণ কি, ধরুন আপনি আপনার ক্লাসের কোনো একজন ফ্রেন্ড, তাকে আপনি লাভ করেন না, অর্থাৎ তাকে ভালোবাসেন না, তার মানে কি আপনি তাকে ঘৃণা করেন? মোটেই না। ঠিক আছে, আপনি কোনো ব্যক্তিকে ভালোবাসেন না, তার মানে তো এই নয় যে আপনি ওনাকে ঘৃণা করেন, আপনি ওর সঙ্গে কথা বলেন না, মানে ওকে আপনি ঘৃণাও করেন না, ওকে ভালোবাসেন না। তো সেই ক্ষেত্রে হেট শব্দটি ইউজ করা যায় না। ঠিক আছে, হেট ওয়ার্ডটি এখানে ইউজ করা যায় না। তাহলে কিভাবে আমরা এটাকে নেগেটিভে নেব? ভেরি ইজি, লিখতে হবে রাম ইজ নট উইদাউট লাভ। ঠিক আছে, রাম ইজ নট উইদাউট লাভ ফর হিজ ব্রাদার্স। এইভাবে আমাদের লিখতে হবে। ঠিক আছে, এই সিস্টেম। তো যদি লাভ থাকে সেন্টেন্সের মধ্যে, তাহলে নেগেটিভ করার ক্ষেত্রে এই ফর্মুলাটা কিন্তু অবশ্যই সবাইকে অনুসরণ করতে হবে। তো যেমন রাম লাভস হিজ ব্রাদার্স, রাম ইজ নট উইদাউট লাভ ফর হিজ ব্রাদার্স। এই সিস্টেমে ঠিক আছে কোনো সেন্টেন্সকে নেগেটিভে করতে হবে, এবং এই সেন্টেন্সটা সামান্য আলাদা কিন্তু অন্যান্য থেকে। তো এটা অবশ্যই স্টুডেন্টদের এটা মনে রাখতে হবে, বা যে কোনো কম্পিটিটিভ এক্সাম বা বোর্ড এক্সামে এই ধরনের প্রশ্ন কিন্তু থাকে। ঠিক আছে, তো এটা অবশ্যই মনে রাখতে হবে এই ফর্মুলাটি। এখন আমরা আলোচনা করছি আরেকটি সেন্টেন্স নিয়ে। ঠিক আছে, তো ধরুন পরীক্ষাতে আপনাকে এভাবে একটি সেন্টেন্স দেওয়া হলো, অ্যাজ সুন অ্যাজ হি স মি হি ওয়েন্ট অ্যাওয়ে। যেইমাত্র সে আমাকে দেখলো সে চলে গেল। ঠিক আছে, অ্যাজ সুন অ্যাজ হি স মি হি ওয়েন্ট অ্যাওয়ে। তো এই সেন্টেন্সটিকে আপনি কিভাবে নেগেটিভে নেবেন? তো এই সেন্টেন্সটি অন্যান্য এক্সাম্পল থেকে সামান্য আলাদা। ঠিক আছে, সামান্য আলাদা। তো যদি কোনো সেন্টেন্সে এইভাবে অ্যাজ সুন অ্যাজ থাকে এবং আপনাকে বলা হয় নেগেটিভে নেওয়ার জন্য, তাহলে আপনাকে কি করতে হবে? অ্যাজ সুন অ্যাজের জায়গাতে আপনাকে লিখতে হবে নো সুনার। ঠিক আছে, নো সুনার, SONNER। ঠিক আছে, তো অ্যাজ সুন অ্যাজের জায়গাতে আপনাকে লিখতে হবে নো সুনার। তারপরে যে জিনিসটা আপনাকে অ্যাড করতে হবে সেটা হচ্ছে হ্যাড। মনে রাখবেন, নো সুনার হ্যাড। ঠিক আছে, তারপর এইখানে যে সাবজেক্ট থাকবে তাকে ইউজ করতে হবে হ্যাড হি, এবং এই ভার্ব স, তার ব্যবহার করতে হবে পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা যাতে মনে থাকে। তো স এর পাস্ট পার্টিসিপল কি? সি স সিন, সি স সিন। তো এখানে আমাদের ইউজ করতে হবে সিন, SEEN। ঠিক আছে, তো দেখুন অ্যাজ সুন অ্যাজের জায়গাতে আমরা ইউজ করলাম নো সুনার, তারপর নতুন একটি ওয়ার্ড হ্যাড আমরা ইউজ করলাম, নো সুনার হ্যাড হি সিন, তারপর এখানে যা থাকবে তা মি, তারপর কি লিখতে হবে? ওই কমা, এই কমার জায়গাতে আপনাকে ইউজ করতে হবে দেন, THAN। কমাটা উঠে যাবে এবং কমার জায়গাতে আপনাকে লিখতে হবে দেন। ঠিক আছে, তো নো সুনার হ্যাড হি সিন মি দেন, তারপর এই অংশ কমপ্লিট লিখতে হবে কোনো চেঞ্জ না করে, হি ওয়েন্ট অ্যাওয়ে। ঠিক আছে, তো কী হলো? নো সুনার হ্যাড হি সিন মি দেন হি ওয়েন্ট অ্যাওয়ে। ঠিক আছে, তো যদি এইভাবে অ্যাজ সুন অ্যাজ থাকে, যদি এইভাবে অ্যাজ সুন অ্যাজ থাকে, তাহলে আপনাদের অ্যাজ সুন অ্যাজের জায়গাতে নো সুনার ইউজ করতে হবে প্রথমে, তারপরে এখানে হ্যাড লাগাতে হবে, তারপর সাবজেক্ট যা থাকবে সেটা লিখতে হবে, এবং তারপরে ভার্ব, সেই ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপর যা থাকবে এখানে লিখতে হবে, এবং কমার জায়গাতে দেন, এবং তারপরে বাকি অংশ লিখতে হবে। এবং এইভাবে কিন্তু সেন্টেন্সগুলো থাকে, এখানে যেভাবে দেখানো হয়েছে সেইভাবেই সেন্টেন্সগুলো থাকে। তারপর আরও একটি এক্সাম্পল, যেমন ধরুন অ্যাজ সুন
as he reached the station, comma, as soon as he reached the station, comma, the train left. এই সেন্টেন্স আপনাকে দেওয়া হলো এবং বলা হলো আপনাকে ট্রান্সফর্ম করার জন্য নেগেটিভে। তো আপনি কিভাবে করবেন দেখুন, as soon as এর জায়গাতে কি লিখবেন, no sooner, no sooner, তারপর আপনাকে ইউজ করতে হবে হেড, যেটা আমরা বলেছিলাম, no sooner had, তারপর এখানে হি আছে, হি রিচড, পাস্ট পার্টিসিপল। তো রিচড এর পাস্ট পার্টিসিপল কি হয়, রিচড এর পাস্ট পার্টিসিপল রিচডই হয়, ঠিক আছে। নো সুনার হ্যাড ই রিচড, তারপরে দ্য স্টেশন, ঠিক আছে। তারপর কমার জায়গাতে, এই কমার জায়গাতে আপনাকে ইউজ করতে হবে দেন, তারপর দ্য ট্রেন লেফট, যা আছে কমপ্লিট, দ্য ট্রেন লেফট। তো এই হচ্ছে অ্যাজ সুন অ্যাজ যদি থাকে, ঠিক আছে, অ্যাজ সুন অ্যাজ তাকে নেগেটিভ করার। যদি অ্যাজ সুন অ্যাজ থাকে তার পরিবর্তে আমাদের লিখতে হবে নো সুনার, তারপরে হেড ইউজ করতে হবে, তারপরে যা সাবজেক্ট থাকবে, এখানে হি ছিল, হি লিখেছি, এখানেও হি, তো হি লিখেছি, তারপর মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল, ঠিক আছে, তারপর যা অংশ থাকবে সেটা, এবং কমার জায়গাতে আপনাকে ইউজ করতে হবে দেন। তো এই ফর্মুলা ইউজ করে আপনারা অতি সহজেই যদি অ্যাজ সুন অ্যাজ দিয়ে যদি পরীক্ষাতে থাকে তারপরে এগুলাকে আপনারা নেগেটিভে করতে পারবেন। তারপর আরও একটি রুলস, যেমন যদি সেন্টেন্সের মধ্যে সবসময় অলওয়েজ থাকে, ঠিক আছে, অলওয়েজ সবসময়, তাহলে সেটাকে নেগেটিভ করতে গেলে নেভার লিখে করতে হয় এবং তারপরে অপোজিট ওয়ার্ড ইউজ করতে হয়। কীভাবে আমরা একটি এক্সাম্পলের মাধ্যমে দেখি, চলুন। যেমন ধরুন, হি অলওয়েজ, ঠিক আছে, passes the exam, ঠিক আছে, হি অলওয়েজ passes the exam। তো এই সেন্টেন্সটিকে কীভাবে নেগেটিভ করবেন দেখুন, যেহেতু অলওয়েজ আছে আমাদের লিখতে হবে নেভার, ঠিক আছে, যেমন হি নেভার passes, তার অপোজিট মিনিং মানে ফেলস, ঠিক আছে, ফেলস, হি নেভার ফেলস দি এক্সাম। তো এইভাবে যদি সেন্টেন্সের মধ্যে অলওয়েজ থাকে সেটাকে নেগেটিভ করার ক্ষেত্রে আপনাকে অলওয়েজের পরিবর্তে নেভার লিখতে হবে, ঠিক আছে, নেভার লিখবেন, এবং পাস, এটা এখানে যে ওয়ার্ডটা থাকবে তার অপোজিট মিনিং কিন্তু আপনাকে অবশ্যই লিখতে হবে, এবং এইভাবে যে কোনো সেন্টেন্সকে আপনারা নেগেটিভে করতে পারেন। তারপর আরও কিছু কিছু আছে, সেগুলোকে শুধুমাত্র অপোজিট ওয়ার্ড ইউজ করে কিন্তু আমরা নেগেটিভ করতে পারি, ঠিক আছে, এবং নট লাগিয়ে। কীভাবে একটি এক্সাম্পল দেখি, যেমন ধরুন, ম্যান ইজ মর্টাল, ঠিক আছে, এর অর্থ হলো মানুষ মরণশীল, এটাকে বলা হলো নেগেটিভ করার জন্য। তো কীভাবে করবেন, খুবই ইজি, দেখুন, ম্যান ইজ মর্টাল, কী হবে, ম্যান ইজ, তারপর লিখতে হবে নট, এবং মর্টালের অপোজিট ওয়ার্ড মানে ইমর্টাল, ইমর্টাল, ঠিক আছে, ম্যান ইজ নট ইমর্টাল। এইভাবে অপোজিট ওয়ার্ড এবং নট লাগিয়েও আমরা নেগেটিভ কিন্তু করতে পারি কোনো সেন্টেন্সকে। আবার কোনো কোনো ক্ষেত্রে কি হয়, যদি অপোজিট ওয়ার্ড জানা না থাকে, ঠিক আছে, যেমন এখানে ম্যান ইজ মর্টাল, সেটাকে আমরা যখন নেগেটিভ করলাম তো মর্টালের অপোজিট মিনিং ইমোর্টাল, ম্যান ইজ নট ইমোর্টাল, ঠিক আছে, এটাকে যেমন ইমোর্টাল ওয়ার্ডটি আমার জানা নেই, তখন কি হয়, তখন ইন্টারোগেটিভে করে এটাকে কিন্তু আমরা নেগেটিভ করতে পারি। যেমন ধরুন এইভাবে, তখন কি হবে, ইজটা, এই যে ভার্বটা এটা ফার্স্টে চলে যাবে, ইজ, তারপরে ইজ নট, এইভাবে লিখতে হবে, ইজ নট
তারপর ম্যান, তারপর ওই মর্টাল, তারপর কোয়েশ্চেন মার্ক। ঠিক আছে? তো অনেক ক্ষেত্রে কি হয় যে অপোজিট ওয়ার্ড জানা থাকে না, সেক্ষেত্রে আমরা ওই ভার্বকে ফার্স্টে এনে নট লাগিয়ে, ঠিক আছে, ইজ নট, তারপর আমরা এই সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ বানাই, কোয়েশ্চেন বানিয়ে তারপর আমরা নেগেটিভ করতে পারি। কিন্তু এক্ষেত্রে সব ক্ষেত্রে কিন্তু হয় না। ঠিক আছে? অনেকে কী করে এই সিস্টেমটাকে কেটে দেয়। তো যখন কোনো অপোজিট ওয়ার্ড জানা না থাকে সেই ক্ষেত্রে সাধারণ পরীক্ষার ক্ষেত্রে কিন্তু আমরা এইভাবে ইন্টারোগেটিভ করে, ঠিক আছে, সেন্টেন্সটিকে কোয়েশ্চেন বানিয়ে কিন্তু আমরা নেগেটিভ করতে পারি। সেই ক্ষেত্রে একটা জিনিস, যেমন ম্যান ইজ মর্টাল, ঠিক আছে, এখানে কিন্তু এই সেন্টেন্সটা ছিল অ্যাফার্মেটিভ, অর্থাৎ হাবাচক। ঠিক আছে? হাবাচক, এখানে আমাদের নট নেই। তো এটাকে যখন আমরা এইভাবে করলাম তখন কী হলো, এই ইজটাকে ফার্স্টে আনলাম, ইজ, তারপর কী করলাম, নট, ইজন্ট, তারপর ম্যান। ঠিক আছে? ইজন্ট, ম্যান, তারপরে মর্টাল লিখে দিলাম। এবং এই ক্ষেত্রে যখন আমরা কোনো ইন্টারোগেটিভ করবো সেক্ষেত্রে কিন্তু অপোজিট মিনিংয়ের প্রয়োজন পড়ে না, এটা মনে রাখতে হবে। ঠিক আছে? এক্ষেত্রে কিন্তু অপোজিট মিনিংয়ের প্রয়োজন কিন্তু পড়ে না। তো সাধারণভাবে আমরা অপোজিট ওয়ার্ড ইউজ করেই করব। ইন্টারোগেটিভটা যদি না থাকে কোনো ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা করতে পারি আর কি। তো এই হলো অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, অর্থাৎ হাবাচক থেকে নাবাচকে নেওয়ার কিছু ফর্মুলা। তো ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওটি অবশ্যই দেখবেন, কারণ পরবর্তী ভিডিওতে আমি অন্যান্য টপিক যেমন অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি বা তারপর আরও আছে যেমন ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, এগুলো নিয়ে আলোচনা করব। তো সবাইকে ধন্যবাদ।